ওকে। তো বিগত আলোচনায় আমরা লাইনার গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার মূল টপিকসটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট বা রাউন্ড টাইপ গ্রেডিয়েন্ট। হ্যাঁ, সো সার্কেল বা রাউন্ড যেটা বোঝায়। তো আমরা প্রাথমিক অবস্থায় একটা স্কয়ার নিয়ে নিচ্ছি। আমরা বিগত যে গ্রেডিয়েন্টগুলো সিলেক্ট করেছি এভাবে সিলেক্ট করার পর এভাবে লাইন বরাবর ডান দিক থেকে বাঁ দিকে বা বাঁ দিক থেকে ডান দিকে এই ধরনের একটা গ্রেডিয়েন্ট আসবে। সো আমাদের এখানে লাইনার গ্রেডিয়েন্ট সিলেক্ট করা আছে। আমরা যদি এটাকে লাইনার গ্রেডিয়েন্টের পরিবর্তে রেডিয়াল গ্রেডিয়েন্ট ক্লিক করি তাহলে গ্রেডিয়েন্টের চেহারাটা অনেকটা এমন হবে। হ্যাঁ, সো এখানে যদি কেউ আপনারা জিজ্ঞাসা করেন যে এখানে সাদা ভেতরের দিকে আছে, কালো বাইরের দিকে আছে, আমরা কি চাইলে কালোটাকে ভেতরে সাদাটাকে বাইরে দিতে পারি? অবশ্যই পারি। সিম্পলি কিছু না, এই পাশ থেকে এক মিনিট, এই পাশ থেকে কালারটাকে জাস্ট ওই পাশে দিয়ে দেন, ওই পাশে কালারটাকে এই পাশে দিয়ে দেন। ওকে, এখন কালোটা ভেতরে সাদাটা বাইরে। ঠিক আছে, ইজ দ্যাট ইজি? আচ্ছা, এবার আমাদের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রেডিয়াল গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর আমরা যদি গ্রেডিয়েন্ট বারে আসি আমরা চাইলে কিন্তু এটাকে ছোট বড় করতে পারি। হ্যাঁ, আমরা এই যে এখান থেকেও যদি একটু দেখি অংশটা ছোট বড় করা যায়। এখান থেকে করলে আমরা লাইভ সেটা দেখতে পাই। ওকে, আর এখান থেকে করলে ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পাবো। আচ্ছা, এখানে যদি দুইটা কালারের পরিবর্তে আমরা 3টা বা 4টা কালার ব্যবহার করতে পারি কিনা? অবশ্যই পারি। আমরা যদি এখানে জাস্ট একটু ক্লিক করি, আচ্ছা আমরা এখানে কালার দিয়ে দিই। হ্যাঁ, কালার দিয়ে দিলে বিষয়টা দেখতে ভালো লাগবে। এখানে একটু ডার্ক রেড টাইপের একটা কালার দিলাম, ডার্ক রেড না, ডার্ক ব্লু দিলাম। হ্যাঁ, এই অংশটাকে একটু মিডিয়াম ব্লু টাইপের দিলাম, অ্যান্ড এই অংশটাকে একেবারে লাইট ব্লু টাইপের দিলাম। হ্যাঁ, আর একটু লাইট দেই। অর্থাৎ এখানে কিন্তু এখন 3টা কালার আছে। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করলে এই একটা কালার আমরা দেখতে পাচ্ছি, কালার চেঞ্জ করলে দেখা যাচ্ছে খুব ইজি। এই একটা কালার, এই একটা কালার। আমরা চাইলে যদি, হ্যাঁ, এখানে যদি আমরা চাই অন্য আর একটা কালারও কিন্তু অ্যাড করতে পারি। হ্যাঁ, অন্য একটা কালারও অ্যাড করতে পারি। আচ্ছা, এখন আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টটা কি বা কিভাবে কাজ করছে সেটা একটু বুঝলাম। এখন পরবর্তী অংশটা আমরা একটু দেখি যে এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্টের ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা একটা ফ্লাওয়ার এখানে রেখে দিয়েছি। আমরা ফ্লাওয়ারটাকে নিয়ে আসছি। সো ধরে নিচ্ছি আমাদের এই ফ্লাওয়ারের যে কালারগুলো আছে সেই কালারগুলো আমাদেরকে করে নিতে হবে। হ্যাঁ, তো আমি এই সার্কেলটাকে বাদে শুধুমাত্র বাইরের যে ফুলের পাপড়িগুলো আছে সেগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি মনে হয় যে আমাদের গ্রুপ করার দরকার, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিয়েছি। এখন আমরা যদি এখানে একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করি, লাইনার গ্রেডিয়েন্ট, দেন সেটাকে রেডিয়াল করি। রেডিয়াল করার পর আমরা একটু কালারগুলো চেঞ্জ করি। হ্যাঁ, এখান থেকে ওকে, এক মিনিট, একই রকম কালার হয়ে গেছে। আচ্ছা, আমরা সোয়াচ প্যানেল থেকে কালারগুলো পিক করি, ইজি হবে কাজটা। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস যদি আপনারা খেয়াল করে দেখেন সেটা হচ্ছে এই প্রত্যেকটা পাপড়ি কিন্তু আলাদা আলাদা কালার আসছে। হ্যাঁ, আমরা যদি একটু দেখি এখানে জাস্ট একটু ডাবল ক্লিক করে ঢুকি, যেহেতু গ্রুপ করা আছে তো আমরা একটু গ্রুপের মধ্যে গেলে এখানে কিন্তু প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা কালার আছে। যদি আমাদের এটা ভালো লাগে আমরা এটা ব্যবহার করতে পারি, আর যদি আমাদের মনে হয় যে না সবগুলো মিলে একটা কালার হোক, আমরা যদি একটু গ্রেডিয়েন্ট গুলা সিলেক্ট করি অ্যান্ড এখন গ্রেডিয়েন্ট টুলে যাই, দেখতে পাচ্ছি প্রত্যেকটা পাপড়ির আলাদা গ্রেডিয়েন্ট বার সিলেক্ট করছে, শো করছে। আমরা চাইলে এখান থেকে কোনো একটা কালার কিন্তু সরিয়ে নিতে পারবো। আচ্ছা, এখন আমাদের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে আমরা সবগুলো মিলে একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করব। সেটা কিভাবে? সবগুলোকে একবার সিলেক্ট করলাম, কালারটাকে সিলেক্ট করলাম, দেন আমরা এখান থেকে ড্রয়িং করে দিচ্ছি। ওকে, এখন কি হলো ব্যাপারটা? আমাদের সবগুলো মিলে একটা গ্রেডিয়েন্ট চলে আসলো। আমরা যদি এখন আইসোলেশন মোডটা কেটে দিই, এটাকে যদি একটা রেডিশ টাইপের কালার দিয়ে দিই, এক মিনিট, তাহলে দেখা যাবে যে আমরা যেখানে যে ফ্লাওয়ারটা ড্রয়িং করেছি সেই ফ্লাওয়ারের বাইরের দিকের কালারটা একরকম, ভেতরের দিকের কালারটা
আরেক রকম। ওকে, আমরা যদি কালার ভেরিয়েন্টটা আর একটু বেশি রাখতে চাইতাম আমরা কিন্তু চাইলে সেটাও পারি। এখানে জাস্ট কালারটা সিলেক্ট করার পর যদি এটা মনে করি আরো বেশি ডার্ক করে দিব, যদি এটা মনে করি আরো বেশি লাইট করে দিব, সেটাও করা পসিবল। ওকে, এখন ফ্লাওয়ারটা দেখতে তুলনামূলক বেটার লাগছে। মেবি এটা রেডের পরিবর্তে একটু অরেঞ্জ টাইপের হলে, হ্যাঁ এবার ঠিক আছে, এর ফ্লাওয়ারটা খুব সুন্দর লাগছে। ওকে, সো এটা কিন্তু আমরা করেছি শুধুমাত্র রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যবহার করে। আচ্ছা, অনেকেই ফেস করতে পারেন, সেটা হচ্ছে অনেক সময় আমাদের শেপ নেওয়া বা শেপের কাজ করতে গিয়ে ক্লিপিং মাস্টার বিভিন্ন ক্ষেত্রে শেপগুলো বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি ইনকেস আমাদের এই শেপগুলার একটা একটা করে গ্রেডিয়েন্ট নিতে সমস্যা হচ্ছে, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা শেপটাকে জাস্ট একটু কপি করে নিই, ফুলটাকে পাশে রাখি। ওকে, এটাকে কপি করে নিলাম, এই সবগুলার আইসোলেশন মোডটাকে অন করে নিই, এই সবগুলোকে একবার সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে নিতে পারি। ইউনাইট করে নেওয়ার সুবিধা হচ্ছে এখন সবগুলো মিলে কিন্তু জাস্ট একটা শেপ হয়ে গিয়েছে, এখন কিন্তু অনেকগুলো শেপ আর নাই। ওকে, যখন একটা শেপ হয়ে গেছে এখন আমাদের এটার উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা খুবই ইজি। যদি কারো এই ধরনের প্রবলেম হয় আমরা চাইলে প্রয়োজনে এটাকে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে নিতে পারি। সো এটা ছিল জাস্ট একটা এক্সাম্পল যে আমরা ফ্লাওয়ারের উপর এটা অ্যাপ্লাই করতে পারি। এছাড়া আরো অনেক ব্যবহার আছে, আমরা এটা একটু প্র্যাকটিস করে দেখি, দেন তারপর এখানে যদি কোনো প্রবলেম থাকে আমরা সেটা দেখছি। হ্যাঁ, আচ্ছা খেয়াল করি এবার আমরা যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করলাম, উপরের যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করলাম সেটা ছিল আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট। এখন রেডিয়াল গ্রেডিয়েন্টের দুই পাশে দুইটা টোন ব্যবহার করে, টোন মানে কালার ব্যবহার করে আমরা একটা ফুলকে সুন্দরভাবে মতো ফুটিয়ে তুলেছি, তাই না? আচ্ছা, এটা দিয়ে শুধুমাত্র যে আমরা জাস্ট গোল টাইপের দৃশ্যই তৈরি করতে পারি ব্যাপারটা কিন্তু এমনও না। হ্যাঁ, আমরা যদি একটু দেখাই, জাস্ট মিনিট, আমরা একটা ইলিপস নিই। আচ্ছা, এবার আমাদের যে কালারটা আছে যেটা আছে সেটাই নিচ্ছি আমি আপাতত। এখানে যদি আমরা গ্রেডিয়েন্টটা নিই, একটু দেখতে পাচ্ছি আমাদের যে গ্রেডিয়েন্টের বার মানে গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর যে গ্রেডিয়েন্ট বারটা সিলেক্ট করছে তার চারপাশে গ্রেডিয়েন্ট এরিয়াটা কিন্তু খুব সুন্দর একটা রাউন্ড শো করছে, তাই না? আমরা চাইলে কিন্তু এটা রাউন্ড ব্যবহার না করে অন্য কোনো ভাবেও ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, এটাকে একটু ছোট করে এটার ভেতরে নিয়ে আসলাম। হ্যাঁ, অর্থাৎ সার্কেলটা পুরাটাই ফুলের শেপটার ভেতরেই, ইলিপসটার ভেতরে চলে আসলো। আচ্ছা, এখন আমরা এই অংশটার উপর মাউস রাখলে দেখতে পাচ্ছি ছোট্ট একটা সার্কেল শো করছে, তাই না? যখন এই ছোট্ট একটা সার্কেল শো করছে আমরা এটাকে টেনে বড় করে ফেলতে পারি। ওকে, এখন আমরা যদি মনে করি এই অংশটাকে নিয়ে আসবো সাইডের দিকে, ভেতরের দিকে, আমরা কিন্তু সেটা পারি। রিয়েলিস্টিক ফুলের পাপড়িতে কিন্তু ব্যাপারটা এরকমই হয়। হ্যাঁ, আমাদের ওপরের যে ড্রয়িংটা ছিল সেই ড্রয়িংটার ক্ষেত্রে আমরা দেখেছি, ওপরে যে ড্রয়িংটা ছিল সেটার ক্ষেত্রে আমরা দেখেছি যে ভেতরের দিকে একরকম কালার, বাইরের দিকে একরকম কালার, কিন্তু রিয়েলিস্টিক ইলাস্ট্রেশন বা যেতে ক্ষেত্রে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করলে অনেকটা এইভাবে ট্রাই করে দেখতে পারি, যে ক্ষেত্রে আমাদের ভেতরের দিকে তুলনামূলক ডার্ক কালার এবং বাইরের দিকে লাইট কালার, এইরকম একটা গ্রেডিয়েন্ট শেপ চলে আসবে। হ্যাঁ, আচ্ছা এখন যদি আমরা এটা দিয়ে ফুল বানাতে চাই, আমরা রোটেট টুলের সাথে আপনাদেরকে অলরেডি পরিচয় করিয়েছি, তো সিম্পলি আমরা রোটেট টুলে চলে যাচ্ছি। দেন অলটা চেপে ধরে কপি করে নিলাম, দেন কন্ট্রোল ডি। আমরা অবশ্যই, এটা কোনো সন্দেহই নাই যে এইখানে আমরা সেম গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করেছিলাম, এখানেও সেম গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করছি, কিন্তু এই ফুলটার থেকে এই ফুলটা কিন্তু দেখতে তুলনামূলক অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? সো আমরা চাইলে এখানে যে ইলেপসটা নিয়েছিলাম, এই ধরনের একটা ইলেপস এটার মাঝখানেও বসিয়ে দিতে পারি। ওকে, মেবি এটার কালার আর একটু ডিপ দরকার, তাই না? কিংবা লাইট। কোনোটাই যেন মানাচ্ছে না, ওর ভেতরে একটা গ্রেডিয়েন্ট দরকার, একটু অ্যাপ্লাই করি। হ্যাঁ,
এটাকে বাইরে নিয়ে সেটাকে ভেতরে দিয়ে দিই। কিছুটা বেটার না? নাকি লাল বাইরে দিলে ভালো লাগতো? দেখি একটু অ্যাপ্লাই করে। এটাও ভালো লাগছে তাই না? তো আমরা এটার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট বারটা এনে ফ্লোরটার বাইরের দিকে একটু টেনে দিলাম, তাতে লালটা কিছুটা কমে গেল। হ্যাঁ, এটা হতে পারে। হ্যাঁ, যদি আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে কপি করে আর একটা নিয়ে নিই, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। ওকে, সো এটা গেল আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্টের একটা ব্যবহার। একটা জিনিস আমরা না বললেই না, সেটা হচ্ছে আমরা এখানে গ্রেডিয়েন্টের যে ব্যবহারগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলাই যে একমাত্র ব্যবহার এমনটা কিন্তু না। গ্রেডিয়েন্টের হাজার হাজার ব্যবহারের মধ্যে এটা কেবলমাত্র জাস্ট একটা এক্সাম্পল। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ওকে, তো গ্রেডিয়েন্টের পরবর্তী একটা খুব মজার ব্যবহারে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা ফার্স্ট আচ্ছা আঁকি আগে। হ্যাঁ, তারপর প্রথমে নাম না বলে আগে দেখা যাক। আমরা একটা গ্রেডিয়েন্ট নিয়েছি, আমাদের আগে যে গ্রেডিয়েন্টটা নিয়ে আসলো সেই কালারটা এখানে চলে আসছে। আমরা এটাকে বাদ দিই, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম আবার, দেন একই সিস্টেমে রেডিয়াল করলাম। রেডিয়াল করার পর যেটা হলো সেটা হচ্ছে এটার বাইরের দিকে ব্ল্যাক, ভেতরের দিকে হোয়াইট। আচ্ছা, যেহেতু আমাদের এই কালার মোডটা সিএমওয়াই কে, তো আমরা এই ব্যাপারটাকে আরেকটু ফুল ব্ল্যাক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 100% ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ব্ল্যাকটাকে পিওর ব্ল্যাক করে দিলাম অ্যান্ড হোয়াইটটাকে পিওর হোয়াইট রাখলাম। ওকে, আচ্ছা এখন আচ্ছা পিওর হোয়াইট পিওর ব্ল্যাক ব্যাপারটা হচ্ছে আমরা এই সবগুলা মান 0% আর পিওর ব্ল্যাক করে সবগুলা মান 100%, এটাই, তাছাড়া আর কিছু না। আচ্ছা, এখন পরবর্তী ব্যাপারটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট টুলে গেলাম। গ্রেডিয়েন্ট টুলে গেলে কিন্তু আমরা ঠিক একইভাবে এটাকে লম্বা বা বাঁকানো করার সিস্টেম পাচ্ছি। ওকে, আচ্ছা আমরা আপাতত সেটা করছি না, আমরা টার্গেটটা কি আমরা সেটা দেখি। প্রথম অবস্থায় আমরা এই ইলেপসটাকে এখান থেকে ওর যে সুষম বৃত্ত ছিল সেটাকে চাপিয়ে ছোট করে নিয়ে আসলাম। ওকে, আমরা যদি গ্রেডিয়েন্টটা দেখি এটাও সেইভাবে করে নিতে পারি। যদি আমাদের প্রয়োজন পড়ে অ্যাডজাস্ট করার, আমরা প্রয়োজনে অ্যাডজাস্ট করে নিব। ওকে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই জিনিসটাকে অল্টার চেপে কপি করে নিচ্ছি অ্যান্ড দেন আর একটা কপি করে এর উপর বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি। একটা ডার্ক ব্লু টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, এটাকে সেন্ড টু ব্যাক করে দিই। সেন্ড টু ব্যাক করে দেওয়ার পর এটাকে এখানে প্লেস করেছি। সো আমি এই কালার দুটাকে আরো অনেক বেশি ছোট করে দিচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা চাচ্ছি এই ব্ল্যাকটা ঢাকা পড়ে যাক, মানে ব্ল্যাকটা দেখা না যাক, শুধুমাত্র হোয়াইটটার উপরই ফোকাস থাকে। তো আমরা দুইটাকে একবার সিলেক্ট করছি, সিলেক্ট করে আমরা এখন গ্রেডিয়েন্ট প্যানেল থেকে চলে যাচ্ছি ট্রান্সপারেন্সিতে। আমাদের এই শেপ দুটার ব্লেন্ড মোড আছে হচ্ছে নর্মাল, ব্লেন্ড মোডটা আছে নর্মাল। নর্মালটা থেকে আমরা করে দিচ্ছি লাইটেন অথবা মেবি স্ক্রিন। হ্যাঁ, স্ক্রিনই ভালো কাজ করছে মেবি। আচ্ছা লাইটেনটা একবার ট্রাই করে দেখি। আমরা এটাকে যদি আর একটা কপি করি, আমরা কিন্তু মোটামুটি রাতের আকাশে গ্লিটারিং একটা অবজেক্ট পেয়ে গিয়েছি। হ্যাঁ, আচ্ছা এটাকে যদি আমরা আরেকটু পারফেক্ট করতে চাইতাম, তো সেটা কিভাবে করি একটু দেখাই। এটাকে আরো আরো বেশি চিকন করে নিচ্ছি, যে গ্রেডিয়েন্টটা নিচ্ছি সেটাও নিলাম অ্যান্ড কিছুটা বের করে দিলাম। হ্যাঁ,
অর্থাৎ খেয়াল করে দেখেন আমরা পুরোপুরি এর মধ্যে নিচ্ছি না, এর থেকে কিছুটা বাইরে অবস্থান করাচ্ছি। হ্যাঁ, অ্যান্ড দেন আমরা সিমিলার কাজ এটার ক্ষেত্রেও করছি, এটাকে লাইটেন করে দিচ্ছি। আচ্ছা 1 মিনিট, আমাদের তো বাইরে ভেতরেই রাখতে হবে তাই না, নয়তো আমাদের এডজগুলো শার্প মনে হবে। হ্যাঁ এখন এটা বেটার। ওকে, এটাকে কপি করে নিচ্ছি, এটাকে আবার কপি করে নিচ্ছি। বিভিন্ন যে নাইট ইলাস্ট্রেশন থাকে আমি এটাকে যদি এখান থেকে সরিয়ে নিই, এটাকে জাস্ট এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, অ্যান্ড এটাকে যদি অনেকগুলা বানিয়ে দিই মনে হবে অনেকগুলা তারা। হ্যাঁ এখানে অবশ্যই আমাদের কিছু সাইজ চেঞ্জ করার প্রয়োজন পড়বে, কোনটাকে একটু ছোট কোনটাকে একটু বড় করে দিতে হবে। প্রয়োজনে আমাদের কিছু কিছু জায়গায় কিছু ডিলেট করে দিলে পরে দেখতে আরো বেটার লাগবে, কেন সবগুলো তারা দেখতে সবসময় একই রকম হয় না। ওকে, ইটস কাইন্ড অফ আমরা নাইটের বিভিন্ন নাইট সিন যদি ইলাস্ট্রেশন করি সেটার ক্ষেত্রে আমরা এটা স্টার হিসেবে ব্যবহার করতে পারি, গ্লিটারিং স্টার। আচ্ছা এখানে আর একটা জিনিস আমরা অ্যাপ্লাই করতে পারি, মেবি দেখি একটু ট্রাই করে। একটা সার্কেল নিয়ে নিচ্ছি অ্যান্ড এটাকে রাউন্ড করে দিচ্ছি। ওকে, এখন এই শেপটাকে আমরা স্ক্রিন করে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি কি আমরা যদি এটাকে একটু সরিয়ে দিই এটার পাশে একটা আলাদা গ্লো তৈরি হয়ে গেছে তাই না, এই গ্লোটা আমরা অ্যাড করে দিতে পারি। আচ্ছা আমরা যদি এখান থেকে কোনো একটা জিনিস, আমরা এখানে একটা ছবি এনে রেখেছি ইমেজ, এই ধরনের কোনো একটা ইলাস্ট্রেশনের ওপর আমরা যদি এটাকে নিয়ে প্লেস করে দিতাম, 1 মিনিট এটাকে সামান্য একটু ছোট করলাম। আচ্ছা বাস্তবিক এটা দেখতে কিন্তু এমন, আমরা ব্লেন্ড মুডটা চেঞ্জ করার কারণে এটা দেখতে এমন লাগছে। হ্যাঁ ধরে নিচ্ছি কোনো একটা জায়গায় প্লেস করেছি, কারো কারো ক্ষেত্রে একটা জিনিস মনে হতে পারে যে এখানে একটু লালচে ভাব কেন রয়েছে, সেটার কারণ হচ্ছে আমরা যে শেপটা নিয়েছি সেখানে আমরা পিওর ব্ল্যাক নিয়েছি, আর এই ইমেজটার স্কাই কালারটা কিছুটা ব্লুইশ। আমরা যদি মনে করি এটাকে ব্লুইশ করে দিব, সিম্পলি আমরা গ্রেডিয়েন্টে গিয়ে গ্রেডিয়েন্ট কালারটাকে সিলেক্ট করে এটাকে কিছুটা ব্লুইশ করে দিতে পারি। ওকে, জাস্ট কিছুটা কালার চেঞ্জ করে দিলে এটার সাথে দেখেন এখন খুব সুন্দর ম্যাচ করবে। ওকে, মেবি আমরা এটাকেও চেঞ্জ করে দিতে পারি, মেজেন্টা কিছুটা কমিয়ে দিলাম এন্ড ইয়েলো কিছুটা। ওকে, না এটা মনে হয় আগেই ভালো ছিল, এটাই থাক, এরকমই থাক। হ্যাঁ, এন্ড যদি আমরা সবগুলো মিলে কন্ট্রোল জি তে গ্রুপ করে দিই, আমরা যদি এটাকে এখন জুম আউট করি আমরা বলতে পারি যে এই স্টারটা কিন্তু এই ইমেজেরই অংশ, এটা যে বাইরের সেটা কিন্তু মনে হচ্ছে না। ওকে, আমরা চাইলে যে জায়গায় ইচ্ছা ব্যবহার করতে পারি। ওকে, সো আমরা যদি বিভিন্ন নাইট সিন ইলাস্ট্রেশন করি সেই নাইট সিনগুলোর মধ্যে আমরা স্টার প্লেস করতে পারবো, রাইট? একটু ট্রাই করেন সবাই, একটু দেখেন কোথাও কোনো প্রবলেম পান কিনা। ওকে।